মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে যে জায়গাগুলো মার্ক করে দিলাম আপনি একটু ঠিক করে নেবেন। হ্যাঁ স্যার। মিস মুখার্জি, আমি কি বললাম আপনি শুনেছেন তো? হ্যাঁ স্যার, শুনেছি তো। কি বললাম বলুন তো? কিছু কারেকশনস আছে মনে হয়। মনে হয়? আমি আপনাকে বললাম যে জায়গাগুলো মার্ক করে দিলাম আপনি ঠিক করে নেবেন, শোনেননি? সরি স্যার, আমি সত্যি আসলে আমি এক্ষুনি ঠিক করে নিয়ে আসছি স্যার। ওকে, পারলে আপনাদের বিজ্ঞাপন জগতের পরিভাষাগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন, আপনার লিখতে সুবিধা হবে। ওকে স্যার, তাহলে আসি স্যার। না, আমি আপনাকে যেতে বলিনি। এবার বলুন তো কি প্রবলেম? প্রবলেম? কোনো প্রবলেম নেই তো স্যার। কিছু তো আছে। আপনার একটা ফোন এসেছিল, আমি তখন বাইরে ছিলাম, ওদের কাজ দেখছিলাম। ফোনটা আসার পরেই আপনি একটু আনমনা হয়ে গেলেন। ইনফ্যাক্ট এখন আপনাকে একটু অন্যরকম লাগছে। ও কিছু না স্যার, অফিসের কিছু নয়। অফিসের কিছু না হলে আমাকে বলা যাবে না? তাহলে তো কালকের গোটা প্রোগ্রামটাই ক্যান্সেল করে দিতে হয়। আই মিন, আমার বাড়িতে রান্না বান্না, বাজার করা, এসবে তো অফিসের কোনো ব্যাপার নেই, তাই না? অবশ্য ব্যাপারটা যদি খুব পার্সোনাল হয়, আই মিন ইন্টিমেটলি পার্সোনাল হয়, তাহলে। আমার বোন ফোন করেছিল স্যার। কোন বোন? যাকে আপনি বিয়ে দিয়েছিলেন? না না, সে নয়, তারও ছোট বোন, মেডিকেল পড়ে, সেকেন্ড ইয়ার। ও ইয়েস, আপনি আমাকে বলেছিলেন। কি হয়েছে? এনি প্রবলেম কলেজে? হ্যাঁ স্যার। কি প্রবলেম সেটা যদি আমাকে আপনি বলতে পারেন, আই মিন আমি চেষ্টা করে দেখতে পারি আপনাকে যদি হেল্প করা যায়। সার্থক, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি যে অ্যালিগেশনটা স্রোতের এগেনস্টে আনছো, আমার মনে হয় সেটা ঠিক নয়। ও যখন তখন কলেজে আসে না, যখন তখন কলেজ থেকে বেরিয়েও যায় না। ওর পাংচুয়ালিটি, ওর রেগুলারিটি অন্যান্য স্টুডেন্টদের কাছে একটা উদাহরণস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আমি তো জানি ও প্রথম বছর 100% অ্যাটেন্ডেন্সের জন্য পুরস্কার পেয়েছিল। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, সামওয়্যার। সামওয়্যার নয় স্যার, এভরিওয়্যার। উনি আগা গোড়া ভুল। শাট আপ স্রোত, আমরা কথা বলছি। স্যার আপনি ভুলভাল অ্যাকিউজেশন আনলে আমাকে তো। এক মিনিট, প্রবলেমটা কি মাথা ঠান্ডা করে আমাকে একটু বুঝিয়ে বলবে কি? মাথা ঠান্ডা কি বস্তু উনি তো সেটা জানেনই না, কাজেই আমি বলি। দেখুন, আপনার সামনে ও আমাকে, ও টিচারকে অপমান করছে, এতটা সাহস পায় কি করে? ব্রাভো স্রোত, একমাত্র তুমিই আছো যে জুনিয়র ডাক্তার সেনগুপ্তকে ভয় পাও না। স্রোত, এভাবে কমেন্ট করো না, এভাবে কথা বলে না মা। কি হয়েছে বলো? স্যার গতকাল আমি কলেজে আসিনি, তার কারণ হলো আমি সিরিয়াসলি ভাবছি এই কলেজ থেকে টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হব। তাই কাল অনলাইন বাকি কলেজের অবস্থা চেক করছিলাম। সে কি, অন্য কলেজে যাবে মানে? এক্স্যাক্টলি স্যার, আমিও সেটাই বলতে চাইছি। আমার পয়েন্টও ঠিক সেম স্যার। টিসি নিয়ে অন্য কলেজে চলে যাওয়া মানে এটা কি ছেলে খেলা নাকি? একটা কলেজের সিট নষ্ট করে, কলেজের পয়সা ধ্বংস করে, রিসোর্স ইউজ করে এখন আমার ইচ্ছে হলো আমি অন্য কলেজে চলে গেলাম। স্যার আপনি খুব ভালো করেই জানেন আমি কেন টিসি নিয়ে চলে যেতে চাইছি। কোনো কারণে প্রফেসর সেনগুপ্তর আমার প্রতি একটা গ্রাজ তৈরি হয়েছে। তার জন্য উনি বারবার ক্লাসে, ক্যাম্পাসে, সবার সামনে আমাকে অপমান করেন, আমার সাথে মিসবিহেভ করেন। আমাকে ভয় দেখান আমার ক্যারিয়ারই শেষ করে দেবেন, আমাকে ভয় দেখান আমাকে এখানে পড়তে দেবেন না, আমাকে রেস্ট্রিকেট করে দেবেন। স্যার কতদিন একটা স্টুডেন্ট এইভাবে মাথা ঠান্ডা করে ক্লাস করতে পারে? আমি পারছি না স্যার,
এইভাবে স্ট্রেস নিয়ে ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। পড়াশোনার জিনিসটা যার পক্ষে সম্ভব নয় তাদের কাছে সব বাজে অজুহাত তো থাকবেই। তার মানে আপনি বলতে চাইছেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিথ্যে বলেছি? আপনি আমাকে অপমান করেননি স্যার, আমি প্রমাণ করতেই পারি। কিন্তু আপনাকে সবাই ভয় পায়, আপনার এগেইনস্টে হয়তো কেউ কিছুই বলবে না, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিতেই পারি এই কলেজ ছেড়ে দেওয়ার। স্রোত আমার কথা শোনো, তুমি এত বড় একটা ডিসিশন তুমি নিজে নিতে পারো না। তুমি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। স্যার ওর সমস্ত কথাই বাজে, ও আসলে এখানে ডিসিপ্লিনের সাথে মানাতে পারছে না। স্যার এই কলেজের ডিসিপ্লিনের সাথে মানিয়ে নিতে আমার যে কোনো অসুবিধা হচ্ছে না, সেটা আমার বাড়ির র্যাকে জমা হওয়া 3টে মেমেন্টোই বলে দিচ্ছে। আর স্যার আপনি আমাকে বলেননি আমার ক্যারিয়ার শেষ করে দেবেন, আপনি বলেননি আমাকে এখান থেকে রেস্ট্রিক্টেড করে দেবেন, আপনি বলুন। স্যার এই মেয়েটি কলেজের বাইরে গিয়ে কলেজকে মেলাইন করবে স্যার, ওকে আপনি টিসি দেবেন না। ওর মোটিভ কিন্তু খুব ক্লিয়ার, ও খুব অসভ্য একটা মেয়ে, খুব ডেসপারেট একটা মেয়ে, আপনি ওকে যেতে দেবেন না স্যার। স্যার আমার যদি সেরকমই কোনো ইন্টেনশন থাকতো তাহলে তো আমি অনেক আগেই করতে পারতাম। আচ্ছা আপনি চানটা কি বলুন তো, আমার কাছে কি চান? আমি মরে যাই সেটাই চান? তাহলেই আপনি শান্তি পাবেন। স্যার দেখছেন একজন প্রফেসরের সঙ্গে এটা হচ্ছে ওর কথা বলার নমুনা। স্যার ও কিন্তু থ্রেট দিচ্ছে, আপনার সামনে দাঁড়িয়ে মরে যাওয়ার কথা বলে আমাকে ভয় দেখাচ্ছে স্যার। স্যার এরপরে যদি আপনি কোনো স্টেপ না নেন। ওকে ওকে দুজনেই চুপ করো, আমি দুজনকেই কথা বলতে বারণ করছি। ওকে স্রোত মা, তুমি একটু বাইরে ওয়েট করবে, আমি একটু ওর সঙ্গে কথা বলে নিই, আমি তোমাকে ডাকছি, পরেই ডাকছি। ওকে স্যার। বসো বসো, তোমার সঙ্গে একটা কথা আছে। অদ্ভুত তো, র্যাগিং এর কথা আমি শুনেছি, বাট সেটা তো কলেজের সিনিয়র স্টুডেন্টরা করে থাকে, যদিও বা সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। বাট একজন প্রফেসরের এরকম মেন্টালিটি কি করে হয়? আমি জানি না স্যার, শুধু এটুকু বুঝতে পারছি যে এই সবকিছুর মধ্যে দিয়ে আমার বোনটা খুব কষ্টে রয়েছে। ও খুব ভালো মেয়ে স্যার, খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ আগেও এরকম ছিল না, ফাঁকিবাজ ছিল, মানে কম পড়ে বেশি নম্বর পেত। আপনি জানেন স্যার, আমার মনে আছে মাধ্যমিকে ভূগোল পরীক্ষার ঠিক 2 দিন আগে আমার কাছে এসেছে পড়া ধরাবে বলে। ওর অবস্থা দেখে আমার তো মাথায় হাত, আমি যাই জিজ্ঞেস করি না কেন কিছুই বলতে পারছে না। ওর প্রিপারেশন দেখে না আমি কেঁদে ভাসাচ্ছিলাম। আর অদ্ভুত ভাবে আমাকে বলছে, দিদি ভাই ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, সব ঠিক হয়ে যায়গা। সেই মেয়েটাই নাকি মাধ্যমিকে 95 পেয়েছে। 2 দিন ধরে দিন রাত পড়ে সবটা ম্যানেজ করে নিয়েছে, ভাবতে পেরেছেন? বাহ, গ্রেট। আপনার বোন তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ স্যার, ও বরাবরই খুব ব্রিলিয়েন্ট, কিন্তু মেডিকেল কলেজে ঢোকার পর থেকে না অদ্ভুত ভাবে ও সিরিয়াস হয়ে গেছে, মানে অনেক চেঞ্জ হয়েছে। একদিনও অ্যাবসেন্ট করে না, রেগুলার ক্লাস করে, নোটস নেয়, আর ওর মেডিকেল কলেজের সমস্ত পড়াশোনার খরচ নিজেই চালায় টিউশন করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।